আপনারা সেখানে উপস্থিত ছিলেন। তারেক রহমান লন্ডনে বসে যে বেয়াদবি বক্তব্য দিয়েছেন, আমি মনে করি একজন রাজনৈতিক নেতার এরকম বক্তব্য দেওয়ার কোনো ইতিহাসে আমরা কোনোদিন শুনি নাই। উনি জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে যেরকম উদ্যুক্তপূর্ণ বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে যে বক্তব্য রেখেছেন এবং আওয়ামী লীগকে উনি কুলাঙ্গারের দল বলেছেন। আপনারা জানেন যে বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। বিএনপি জেনারেল জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করার পর বিএনপির জন্ম হয়েছিল। বিএনপি একটি কুলাঙ্গারের দল এবং তারেক রহমানের যে বাসা, আমি আসলে এই গতকালকে টেলিভিশনে বলেছি যে আমরা এই ভাষা শিখি নাই। আমরা কিন্তু অনেক কথা এখানে মিডিয়ার সামনে বলতে পারি, কিন্তু এটা আমি মনে করি যারা মিডিয়াতে দেখবেন শিশু থেকে শুরু করে তো ছাত্র সমাজ, যুব সমাজ, এরা আমরা তারেক রহমানের মতো বেয়াদবি আমরা শিখতে চাই না। এরকম বেয়াদবি ভাষা আমরা কোনো সময় অ্যাপ্লাই করতে চাই না। আমি উনাকে বলবো যে উনি স্কুল কলেজে আবার যান, যে লেখাপড়া করে কিভাবে ভাষায়। উনার পাশে একজন ডক্টরেট ছিলেন, ডক্টর মালেক সাহেব, উনি কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর, উনি সভাপতিত্ব করেছেন। আমি এরকম ডক্টরেটরা যদি এরকম ভাষা উনাকে শিখিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান যে প্র্যাকটিস শুরু করেছেন, এটা অশনি সংকট বাংলাদেশের মানুষের জন্য। এই বেয়াদবি আপনারা দেখেছেন যে বিএনপির একজন সাবেক নেতা আখতারুজ্জামান সাহেব বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে উনার যে বক্তব্য, এটা অত্যন্ত একটি বেয়াদবি বক্তব্য। আমরাও মনে করি যে তারেক রহমান উনি একজন রাজনৈতিক নেতা, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। উনার দলের নেতারা মনে করে উনি বাংলাদেশে আবার গিয়ে রাজনীতি করবেন, বড় জায়গায় যাবেন। এরকম যদি উনার বাসা হয়ে থাকে, উনার যদি কথা হয়ে থাকে, তো বাংলাদেশের মানুষ, আমি মনে করি না, উনাকে চ্যালেঞ্জ করতে চাই। উনি তো একজন পলাতক আসামি, 1000 কোটি টাকা দুর্নীতি করে এখানে এসেছেন। আমি চ্যালেঞ্জ করতে চাই উনি বাংলাদেশে যান, বাংলাদেশে গিয়ে উনি কোর্ট পেশ করুক এবং উনাকে যে 21শে আগস্টে, আপনারা জানেন যে 21শে আগস্টে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করার জন্য যে টেরোরিস্ট গ্রেনেড চার্জ করা হয়েছিল, এতে আওয়ামী লীগের প্রায় 24 জনকে হত্যা করেছিল বেগম আইবি রহমান সহ। এখানে তারেক রহমান ডাইরেক্টলি জড়িত এবং তারেক রহমানের পিতা জিয়াউর রহমান 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার আধা ঘন্টা পরে যখন উনার এডিসি উনাকে গিয়ে বলেছিল যে উনি আধা ঘন্টার ভিতরে উনি ওয়েল ড্রেস আপ ছিল, উনাকে বলেছিল যে প্রেসিডেন্ট ইজ ডেথ, উনি বলেছিল সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেওয়ার। সে কারণে জিয়াউর রহমানকে প্রকাশ্যেই একজন খুনি বলা যায় এবং এর পরবর্তীতে 1 সপ্তাহের মাথায় উনাকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই খুনিরাই তাকে সেনাপ্রধান বানিয়েছিল। জিয়াউর রহমান এই খুনের সাথে, এবং কর্নেল ফারুক রশিদ বিবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছে যে জিয়াউর রহমান এই খুনের সাথে জড়িত ছিল। পরবর্তীতে বিভিন্ন সময় জিয়াউর রহমানের খুনের প্রমাণ রয়েছে। এই খুনি পরিবার, জিয়াউর রহমানের পরিবার, তারেক রহমান এই জিন, জিয়াউর রহমানের জিন তার মধ্যে এরা প্রবাহিত। এই জন্যই 21শে আগস্টে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারেক রহমান চেষ্টা করেছিল, বাবররা চেষ্টা করেছিল। মহান আল্লাহ ইচ্ছা সেদিন উনি বেঁচে গিয়েছিলেন। আমি বলতে চাই, ওনাকে চ্যালেঞ্জ করতে চাই, রাজনীতি মোকাবিলা করেন। আপনারা বাংলাদেশে আসেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি বিএনপির নেত্রী, আপনারা মানুষের কাছে যান, ভোট চান, ফেস করেন। এগুলো না করে এখানে ষড়যন্ত্র করে বিদেশে বসে আওয়ামী লীগকে কিছুই করতে পারবেন না, জননেত্রী শেখ হাসিনা কিছু করতে পারবেন না।